আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আজ আমি স্কিনের একটি কমন সমস্যা নিয়ে আলাপ করব। এটির নাম হচ্ছে মেস্তা। সাধারণত আমাদের মুখমণ্ডলে কিংবা কপালে কালো কালো স্পট হওয়া বা ব্রাউনিশ হয়ে যাওয়া বা এক ধরনের তিলের মতো পড়ে যাওয়াকেই আমরা বলছি মেস্তা বা মেলাজমা। এটি একটি স্কিন ডিজঅর্ডার। মেডিকেল সায়েন্স মতে মেলাজমা হচ্ছে ম্যাল ফাংশন অফ মেলানোসাইট। মেলানোসাইট মানে হচ্ছে রং তৈরিকারী উপাদান, অর্থাৎ আমাদের গায়ের রং যে হবে, সাদা হবে না কালো হবে, এই রং তৈরি করছে কিন্তু মেলানোসাইট। আর এই মেলানোসাইট যখন ম্যাল ফাংশন করছে তখনই মেলাজমা তৈরি হচ্ছে, অর্থাৎ ডার্ক স্পট হচ্ছে বা ব্রাউন স্পট হচ্ছে। আমরা যখন রোদে যাই এই মেলানোসাইট অতিরিক্ত মেলানিন তৈরি করে ফেলে। তার ফলে আমাদের শরীরের যেই অংশটুকু এক্সপোজার থাকে, অর্থাৎ আমাদের মুখমণ্ডল, কপাল, কখনো কখনো ঘাড়, অর্থাৎ যেই অংশটুকু রোদের সংস্পর্শ আসছে সেই অংশতেই কিন্তু মেলাজমা দেখা দেয়। সাধারণত আমাদের নেজাল ব্রিজ অথবা যে নাকের যে ব্রিজের মতো লম্বা জায়গাটি রয়েছে এখানে মেস্তা হতে পারে, আমাদের দুই পাশের গালে, চিবুকে, আবার কখনো কখনো ঠোঁটের উপরের অংশেও কিন্তু মেস্তা দেখা যায়। মেস্তার কারণ হিসেবে ধরা হয় সানলাইট অথবা সূর্যের আলো, হরমোনাল চেঞ্জ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি পিরিয়ডে যখন ইস্ট্রোজেন প্রজেস্টেরনের পরিমাণটা বেড়ে যায় তখন মেলাজমা দেখা দিতে পারে। এছাড়া যারা বার্থ কন্ট্রোল পিল খাচ্ছেন তাদের হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু মেস্তা দেখা যায়। এছাড়া অন্যান্য কারণ হিসেবে ধরা যায় থাইরয়েড প্রবলেম থাকলে পরে হতে পারে। স্কিনের কিছু প্রোডাক্ট যেগুলো আমরা রেগুলার ব্যবহার করছি সেই ধরনের প্রোডাক্ট থেকেও এ ধরনের মেস্তা তৈরি হতে পারে। এছাড়া শরীরে লিকুইড অথবা পানীয়ের পরিমাণ কম হলেও কিন্তু, অর্থাৎ পানি স্বল্পতা হলেও কিন্তু মেলাজমা হতে পারে। কখনো কখনো জেনেটিক্যালি কিন্তু মেস্তা হতে পারে, অর্থাৎ পরিবারের কারো মেস্তা থাকলে পরে অন্যান্য সদস্যেরও মেস্তা দেখা দিতে পারে। এবার আসি রিফ্লেক্সোলজি কোন পয়েন্ট থেরাপি করে মেস্তা ভালো করব। আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলের উপরের করের অংশটিকে আমরা 3 ভাগে ভাগ করব। দ্বিতীয় নাম্বার পয়েন্টটি হলো আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের পয়েন্ট। এই পয়েন্টটিতে আমরা পাম্প করার মতো করে ধীরে ধীরে থেরাপি করব। আমরা যে হাতের বৃদ্ধাঙ্গুলের উপর করটাকে 3 ভাগে ভাগ করেছি তার তৃতীয় অংশটি হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডের পয়েন্ট। এই পয়েন্টটিতেও আমরা পাম্প করার মতো করে ধীরে ধীরে থেরাপি করব, দিনে 2 বার 50 থেকে 80 বার। আমাদের হাত এবং কবজির যে জয়েন্ট রয়েছে, জয়েন্টের ঠিক নিচে আমাদের কবজির ঠিক মাঝ বরাবর বেশ কিছু লিগামেন্ট রয়েছে। এই লিগামেন্টের উপরে খুব ধীরে ধীরে পাম্প করার মতো করে থেরাপি করতে হবে। এটি হচ্ছে আমাদের লিম্ফ গ্ল্যান্ডের পয়েন্ট। এই পয়েন্টটিতেও দিনে 2 বার 50 থেকে 100 বার থেরাপি করতে হবে। আমাদের বাম হাতের কনিষ্ঠ আঙুল বরাবর এবং হার্ট লাইনের ঠিক 1 আঙুল নিচে রয়েছে আমাদের স্প্লিনের পয়েন্ট। এটি আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। এই পয়েন্টটিতে আমরা পাম্প করার মতো করে ধীরে ধীরে থেরাপি করব 50 থেকে 80 বার, দিনে 2 বার। এবার আসি রিফ্লেক্সোলজি পয়েন্ট থেরাপি করার পাশাপাশি আর কি করলে আপনার মেলাজমা অথবা মেস্তা আপনি নিজেই ভালো করতে পারবেন। রাতে ঘুমোতে যাবার আগে কটন বাড দিয়ে অ্যাপেল সাইডার ভিনেগার আপনার মেলাজমার উপরে লাগিয়ে রাখুন। এভাবে একটানা 10 থেকে 15 দিন ব্যবহার করুন। দেখবেন ধীরে ধীরে মেলাজমার রং হালকা হচ্ছে এবং আস্তে আস্তে সম্পূর্ণরূপে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সপ্তাহে 2 দিন মেস্তার উপরে একটা প্যাক ব্যবহার করুন। এই প্যাকের মধ্যে দিন মধু, লেবুর রস, হলুদের গুঁড়ো এবং বেসন, এই 4টি উপাদান সমপরিমাণে নিয়ে একটি প্যাক বানান। আপনার মুখমণ্ডলে যেখানে যেখানে মেস্তা হয়েছে সেই স্থানে এই প্যাকটি লাগিয়ে রাখুন 20 মিনিট। এবার এটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে 1 দিন দারুচিনি পাউডার লাগিয়ে দিন আপনার মেস্তায়। এক্ষেত্রে ঘুমোতে যাবার আগে সামান্য দারচিনি পাউডার পানিতে গুলে নিয়ে আক্রান্ত স্থানে কিছুক্ষণ সময় মাসাজ করুন। দেখবেন ধীরে ধীরে মেস্তা কমে যাচ্ছে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।